গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তর। গ্রাম পঞ্চায়েতের এই বিভিন্ন স্তরে প্রধান যে পদগুলির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেগুলি হলো গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক কর্মী, গ্রাম সহায়ক কর্মী, গ্রাম সচিব কর্মী, নির্বাহী সহকারী কর্মী। এই সব পদগুলি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন দপ্তর থেকে জারি করা হয়েছে। এবং এই যে প্রধান পদগুলি বিজ্ঞপ্তি বেরিয়েছে, এই নিয়োগের পদ সম্পর্কে এবং বিস্তারিত কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই পরীক্ষার প্রশ্নের নম্বর কত হবে, কোন বিষয়ে কত পেতে হবে, পরীক্ষা এবং কোন পদের ক্ষেত্রে কত টাকা মাসিক বেতন, সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওতে। তবে এক সুবর্ণ সুযোগ, আপনার কারো যদি এখনও নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় চাকরি করার সৌভাগ্য হয় বা নিজের বয়স নিয়ে কারি মতভেদ থাকে, তো এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে পদগুলির নাম বলা হলো, তার মধ্যে প্রথম গ্রাম পঞ্চায়েত কর্মী। এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে যে বিষয়ে ও নম্বরের মধ্যে সেগুলি হলো, ইংরেজিতে আপনাকে 10 পেতে হবে, বাংলা 13, গণিত 10, সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউর মধ্যে 15 নম্বর, টোটাল 58 নম্বর পদে এই পদের জন্য যোগ্য। তো যোগ্য কর্মী হিসেবে নিয়োগে হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত ধার্য করা হবে। দ্বিতীয়ত, নির্মাণ সহায়ক কর্মী। এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা রাখতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করা থাকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীর বয়স অবশ্যই আগের মতো 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং সে যেন একটি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়। সিলেবাস থাকবে ইংরেজি সিভিলে 65 নম্বর, ইংরেজি 13 নম্বর, সাধারণ জ্ঞানে 7 নম্বর, ইন্টারভিউ হবে 15 নম্বর। তো টোটাল 100 নম্বরে এই পদের জন্য যোগ্য। এই পদের স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হলে প্রার্থীর বেতন মাস প্রতি 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। তৃতীয় যে পদের কথা বলছি, গ্রাম সহায়ক কর্মী। এই পদের জন্য প্রার্থীকে স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাশে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বক্ষেত্রে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সিলেবাস থাকবে ইংরেজি 25 নম্বর, বাংলা 25 নম্বর, গণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান 10 নম্বর আর ইন্টারভিউ হবে 15 নম্বর, টোটাল 100 নম্বরের। তো চতুর্থ হচ্ছে গ্রাম সচিব কর্মী। গ্রাম সচিব ক্ষেত্রে এই পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য শ্রেণী পাস করে রাখতে হবে এবং প্রার্থীকে কোনো এক স্বীকৃতি সংস্থা থেকে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 40 হতে হবে এবং সেও যেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়। এক্ষেত্রে তার সিলেবাস হবে ইংরেজি 25 নম্বর, বাংলা 25 নম্বর, গণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান 10 নম্বর আর ইন্টারভিউ প্রতিবারের ন্যায় 15 নম্বরের হবে, টোটাল 100 নম্বরের। এই প্রার্থীকেও আপনার বেতন হিসাবে যে দেওয়া হবে, প্রথম 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত থাকবে। আর 5 নম্বর শেষে একটা যে কর্মী, সেটা হচ্ছে নির্বাহী সহকারী কর্মী। প্রার্থীকে অবশ্যই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে রাখতে হবে এবং প্রার্থীকে কোনো এক স্বীকৃতি সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা কোর্স করাতে হবে, করে থাকতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এর থেকে সিলেবাসের নাম্বার থাকবে ইংরেজি 25 নম্বর, বাংলা 25 নম্বর, গণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউ 15 মাধ্যমে। তো এই পদে স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হলে প্রার্থীর 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি মাসিক বেতন ধার্য করা হয়েছে। তবে গ্রাম পঞ্চায়েতের এর অসংখ্য পদের মধ্যে যে সর্বোত্তম 5টি পদের সম্বন্ধে যে ডিটেলস জানালাম,
আশা করি আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন এবং এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেশান শুরু হয়নি। পরবর্তী ভিডিওতে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেবলমাত্র রেজিস্ট্রেশন ওপেন হয়েছে, তো রেজিস্ট্রেশনটা আমি করে দেখিয়ে দেবো পরের ভিডিওতে। তো পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন পদের জন্য আবেদন কী করে করবেন সেই পোর্টালের মাধ্যমে আমি জানিয়ে দেব, আর সেটা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আর এই ভিডিওটি কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো এই গ্রাম পঞ্চায়েতের ওয়েব লিঙ্কটা আমি আমার ওয়েব ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে ওপেন করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।